আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে একটা ভ্যানিলা এসেন্স পাউন্ড কেক। এই কেকটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। এখন চলে যাচ্ছি মেইন কাজে। একটা বাটি নিয়ে নিলাম, বাটিটার ভিতরে রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়ে নিলাম। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমটা নিয়ে নেবেন। আর ডিমটার কুসুমটা কিন্তু আলাদা করে ফেললাম। একটা ইলেকট্রিক হিটার দিয়ে ভালো করে মিডিয়াম হিটে রেখে ভালো করে এটাকে গ্রেট করে নিলাম কিছুক্ষণ। এখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিলাম। চিনিটা কিন্তু অল্প অল্প করে ইউজ করব, একবারে পুরোটা দিয়ে দেব না, তাহলে কিন্তু ভালো এটাই হতে চাইবে না। আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ইউজ করতে পারেন। আমি এখানে চিনিটা ইউজ করলাম। এই যে দেখুন 3বারে আমি চিনিটা ইউজ করলাম। এখন কিন্তু আমার এই ফোমটা একদম বানানো রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরে এখানে আমি ডিমের কুসুম 2টা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে গ্রেট করে ফেললাম। এখন কিন্তু এখানে আমি 1/3 কাপ রান্না সাদা তেল দিলাম আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, ডিমের এক্সট্রা কোনো ঘ্রাণটা আসে না। অনেকেরই কমপ্লেইন থাকে যে কেক বানালে ডিমের ঘ্রাণ আসে, আর যদি আপনারা ভ্যানিলা এসেন্স দেন তাহলে কিন্তু ডিমের ঘ্রাণটা আসবে না। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপের একটুখানি কম পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিলাম, আর একটু সামান্য লবণ নিলাম। ভালো করে এটাকে কিন্তু চেলে নিলাম। এখন কিন্তু একটা প্যাসেলারের সাহায্যে এটা আলতো হাতে ভালো করে এটাকে আস্তে আস্তে করে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপর কিন্তু এটা আলতো হাতে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এখানে একটা পাউন্ড কেকের একটা নিয়ে নিলাম। এটার ভিতরে রেগুলার কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন এটার ভিতরে কেকের বেটারটা পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে কিন্তু ভালো করে টেপ করে নিতে হবে। এই যে দেখুন ভালো করে টেপ করে নিয়েছি। আর কিন্তু আমি একটা কাঠি দিয়ে ভালো করে এটা করে নিয়েছি। ভিতরে যদি কোনো বাষ্প থেকে থাকে তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে, তার জন্য। চুলার ভিতরে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটার ভিতরে কিন্তু আমি কয়েকটা কাগজ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এটার উপরে কেকের এটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি 40 মিনিট অপেক্ষা করেছি। 40 মিনিট পর কিন্তু আমার কেকটা একদম হয়ে গেছে। এই যে দেখুন, এখন কিন্তু এটা আমি তুলে নেব। এই যে দেখুন কেকটা কিন্তু একদম সফট হয়েছে, আর তুলে দেখেই বুঝতে পারতেছেন কেকটা কেমন হয়েছে। এখন কিন্তু মল আউট করার পালা। এই যে দেখুন কি তুলতুলে হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের কিন্তু এরকম কেক বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়, বড়রাও খুশি হয়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু এরকম কেক বানিয়ে পরিবেশন করলে কিন্তু তারা কিন্তু অনেকই খুশি হয়। বাহির থেকে কিনে আনা অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এরকম যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে যায়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।